ওমান উপসাগরে ইরান আর রাশিয়া মিলে একটা নৌ মহড়া চালাচ্ছে, কিন্তু ব্যাপারটা মোটেও একটা সাধারণ ট্রেনিং সেশন না। চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি কিভাবে এই ঘটনাটা পুরো অঞ্চলের জন্য একটা নতুন কৌশলগত পরিস্থিতি তৈরি করছে। ঘটনার শুরুটা একটা ছবি দিয়ে। ইরানের একটা বন্দরে এসে ভিড়েছে একটা রাশিয়ান যুদ্ধজাহাজ। দেখে মনে হতে পারে এটা হয়তো একটা সাধারণ সৌজন্য সফর, কিন্তু এর পেছনের গল্পটা আরও অনেক গভীর, অনেক বেশি কৌশলগত। তো চলুন সবার আগে এই রুশ জাহাজটার ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। এই জাহাজটার নাম হলো স্টোইকি। এটা একটা রাশিয়ান করভেট, মানে এক ধরনের যুদ্ধজাহাজ। আর এটা এসে থেমেছে ইরানের বন্দর আব্বাসে। আর ঠিক এই আগমনটাই কিন্তু পুরো ঘটনার কেন্দ্রে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই স্টোইকি কিন্তু সে জাহাজ নয়। এটা একটা খুবই আধুনিক আর মাল্টি রোল যুদ্ধজাহাজ। মানে এটা জল, আকাশ, এমনকি সাবমেরিন সব দিক থেকে আক্রমণ সামলাতে পারে। সোজা কথায় এর উপস্থিতিটাই একটা বিরাট সামরিক বার্তা। আচ্ছা, এবার আসা যাক আসল কথায়। এই মহড়াটা ঠিক কোথায় হচ্ছে আর সেই জায়গাটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? এই রাশিয়ান জাহাজটা এখানে আসার একটাই কারণ, ইরানের সাথে মিলে ওমান উপসাগরে একটা যৌথ নৌমহড়ায় অংশ নেওয়া। মানে দুই দেশের নেভি একসাথে নিজেদের সামরিক শক্তি দেখাচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, এত জায়গা থাকতে ওমান উপসাগর কেন? এর উত্তরটা লুকিয়ে আছে এই এলাকার ভূ রাজনৈতিক ম্যাপের মধ্যে। দেখুন, ওমান উপসাগরটা হলো হরমুজ প্রণালীর ঠিক গেটওয়ের মতো। আর এই হরমুজ প্রণালী হচ্ছে সারা বিশ্বের জন্য একটা লাইফলাইন। দুনিয়ার বেশিরভাগ তেল কিন্তু এই সরু জলপথ দিয়েই যায়। তাই বুঝতেই পারছেন, এখানে সামান্য সামরিক নড়াচড়াও সারা দুনিয়ার নজর কাটতে বাধ্য। কিন্তু এই জটিল খেলার মধ্যে আরও একজন বড় প্লেয়ার আছে, আর সেটা হলো আমেরিকা, তাদের বিশাল নৌবহর নিয়ে। আর সবচেয়ে উত্তেজনার ব্যাপার কি জানেন? ইরান আর রাশিয়ার এই মহড়াটা হচ্ছে ঠিক সেই এলাকাতেই যেখানে আগে থেকেই আমেরিকার একটা বিশাল নেভাল ফ্লিট মোতায়েন করা আছে। আমেরিকা কিন্তু বেশ কিছুদিন ধরেই এই এলাকায় তাদের নৌশক্তি বাড়িয়ে চলেছে। মানে বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, পুরো একটা স্ট্রাইক গ্রুপ সব নিয়ে হাজির। এর মূল উদ্দেশ্য ছিল, যখন ইরানের সাথে নিউক্লিয়ার ডিল নিয়ে আলোচনা চলছিল, তখন দেশটির ওপর একটা কৌশলগত চাপ তৈরি করে রাখা। তো এখন পরিস্থিতিটা দাঁড়িয়েছে একদম মুখোমুখি। একদিকে আছে ইরান রাশিয়া জোট, যারা একসাথে মহড়া দিচ্ছে, আর ঠিক তার পাশেই আমেরিকার বিশাল নৌবহর। এটা একটা সরাসরি সামরিক ফেজ অফ বা মুখোমুখি অবস্থান। তাহলে বিশ্লেষকরা এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছেন? তাদের মতে এই মহড়ার আসল উদ্দেশ্যটা কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এখন এতটাই থমথমে যে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকেও কিন্তু একটা বড় সংঘাত লেগে যেতে পারে। তাদের ভাষায় এই অঞ্চলের পরিবেশটা এখন আর শুধু উত্তেজনার পর্যায়ে নেই, এটা একটা হেয়ার ট্রিগার অ্যালার্ট অবস্থায় চলে গেছে। মানে ট্রিগারে আঙুল রাখা আছে, যে কোনো মুহূর্তে গুলি চলতে পারে। তাহলে আসল কৌশলটা কি? দেখুন, রাশিয়া খুব বুদ্ধিমত্তার সাথে নিজেদের যুদ্ধজাহাজটাকে ইরানের ডিফেন্স সিস্টেমের একটা অংশ বানিয়ে ফেলেছে। এর মানে কি? এর মানে হলো, আমেরিকা যদি কখনো ইরানে হামলা করার কথা ভাবেও, তাদের এখন এই ভয়ঙ্কর ঝুঁকিটা মাথায় রাখতে হবে যে তাদের হামলায় একটা রাশিয়ান জাহাজেরও ক্ষতি হতে পারে। আর তেমন কিছু হলে কি হবে তা সহজেই অনুমেয়। এটাকেই বলা হচ্ছে ইরানের জন্য রাশিয়ার স্ট্র্যাটেজিক শিল্ড বা কৌশলগত ঢাল। চলুন সব শেষে পুরো বিষয়টাকে একটা বড় ক্যানভাসে দেখি। মানে বিশ্ব রাজনীতির দাবার ছকে এই চালটার অর্থ কি? দেখুন, দিনের শেষে এটা পরিষ্কার যে এই মহড়াটা কোনো রুটিন ট্রেনিং না। এটা আসলে ওয়াশিংটন আর তার মিত্রদের জন্য রাশিয়া আর ইরানের পক্ষ থেকে একটা খুব স্পষ্ট বার্তা। আর সে বার্তাটা হলো, আমরা একসাথে আছি এবং এই অঞ্চলের ক্ষমতার খেলাটা বদলে যাচ্ছে। তো শেষ প্রশ্নটা এটাই, এই যে কৌশলগত ঢাল তৈরি হলো, এটা কি শুধুই ইরানকে বাঁচানোর জন্য একটা শিল্ড, নাকি এটা এমন একটা ট্রিপওয়্যার হয়ে দাঁড়াবে যেখানে সামান্য একটা ভুল চাপ পড়লেই পুরো বিশ্বে একটা বড় সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।